2018 সালের জি বাংলা সারেগামাপাতে অংশ নিয়েছিলেন। চ্যাম্পিয়ন হতে না পারলেও তিনি হয়েছিলেন তৃতীয়, কিন্তু জনপ্রিয়তার দিক থেকে তিনি ছিলেন শীর্ষে। যার গলার জাদুতে মুগ্ধ ছিল এপার বাংলা থেকে ওপার বাংলা। জি বাংলার এই রিয়েলিটি শো যাকে পৌঁছে দিয়েছিল সুখ্যাতির চূড়ায়, সেই মইনুল আহসান নোবেল কিছুদিনের মধ্যেই হয়ে যান চূড়ান্ত উচ্ছৃঙ্খল, দাম্ভিক আর অহংকারী। অস্বাভাবিক মাদকাসক্ত জীবনযাপনে ক্রমেই অভ্যস্ত হয়ে ওঠেন তিনি। নিজেকে বড় মাপের ভাবতে গিয়ে স্বদেশীয় তাবর তাবর স্বনামধন্য শিল্পীদেরও তুচ্ছ মনে করতেন তিনি। অতিরিক্ত মাদকাসক্ত জীবনযাপনে চরম আকার ধারণ করে বিশৃঙ্খলতা, যার ফলে অচিরেই কমতে থাকে তার জনপ্রিয়তা, হারিয়ে যেতে থাকেন সঙ্গীত জগৎ থেকে। উদ্ভট সব আচার আচরণের জন্য ধরে রাখতে পারেননি সুখ্যাতি, অর্থ, প্রতিপত্তি। সম্প্রতি নিজের দেশ বাংলাদেশের একটি স্বনামধন্য সংবাদ মাধ্যম RTVর একটি সাক্ষাৎকারে নিজের ভুল স্বীকার করেন মইনুল আহসান নোবেল। জানান, তার যে অবস্থা হয়েছিল সেটার জন্য তিনি কাউকেই দায়ী করতে চান না। নোবেলের কথায়, অনেক ভুল করেছি, কাউকে এখন দোষারোপ করার কিছু নেই, সব কিছুর জন্য আমিই দায়ী। অনেকের সঙ্গেই আমার দূরত্ব এবং ভুল বোঝাবুঝি হয়েছে। মানুষের আমার কাছে যা প্রত্যাশা ছিল সেটা আমি পূরণ করতে পারিনি। একই সঙ্গে নোবেল জানান, তিনি যে ধরনের উদ্ভট কথাবার্তা বলতেন সেগুলোও বন্ধ করবেন, নিজেকে শুধরে নেবেন। অতিরিক্ত মাদক আসক্তির জন্যই রিহাবে যেতে হয়েছিল নোবেলকে। শুধু তাই নয়, এই আসক্তির জন্যই তাকে অনেক কঠিন সময় পেরোতে হয়েছে বলেও তিনি জানান। যদিও নোবেলের প্রাক্তন স্ত্রী সালসাবিল অনেকটাই চেষ্টা করেছিলেন গায়ককে নেশার জগৎ থেকে বের করে আনতে, কিন্তু লাভের লাভ কিছুই হয়নি। পরবর্তীতে তিনি নোবেলের বিরুদ্ধে শারীরিক নিগ্রহের অভিযোগ করেন। এমনকি ফারজান আরশি নামক এক বিবাহিত মহিলাকেও নাকি গায়ক নেশার ঘরে এনেছিলেন। এই সমস্ত ঘটনার পর 2023 সালের নভেম্বর মাসে মইনুল আহসান নোবেলকে রিহাবে পাঠানো হয়। এর আগে নোবেল একাধিকবার মদ্যপ অবস্থায় স্টেজে উঠেছেন বলেও অভিযোগ উঠেছিল। অবশেষে রিহ্যাব থেকে বেরোনোর পর নোবেলের কথায় যে আত্ম উপলব্ধি আর অনুশোচনা ধরা পড়েছে, তাতে এখন দেখার বিষয় তিনি কতটা নিজেকে পরিবর্তন করেছেন এবং আগামী দিনে সঙ্গীত জগতে কতটা এগিয়ে যেতে পারেন। এরকম তথ্যমূলক ও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আপনারা ফলো করবেন আমাদের একমাত্র ফেসবুক পেজ দ্য বংস প্রেস এবং সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেল দ্য বংস প্রেস। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। ধন্যবাদ, ভালো থাকবেন।